ইন্নাল হামদুলিল্লাহ তাআলা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও ছাত্র কাফেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভা পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ব্রাঞ্চারামপুরের কৃতি সন্তান জনাব মাওলানা তৈয়বুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হযরত আল্লামা মাওলানা কামরুল হাসান সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা শফিকুল ইসলাম মাহমুদী সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ তালিম হিজবুল্লাহ নবীনগর পশ্চিম শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ মুখলিসুর রহমান নুরি এবং সাধারণ সম্পাদক মাওলানা কাজী হাবিবুর রহমান সাহেব জামাত কাদম আলিয়া, উপস্থিত আছেন জেলার যুব কাফেলার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ নাজবুল আলম, ইসলামী ছাত্র কাফেলার সংগ্রামী সভাপতি জনাব কাজী মোহাম্মদ রায়হান এবং সেক্রেটারি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ বিভিন্ন উপজেলার যুব কাফেলার সভাপতি সেক্রেটারি এবং উপজেলার ছাত্র কাফেলার সভাপতি সেক্রেটারি বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ। এখন আমরা বক্তৃতায় যাব না, শুধু আমি একটু হাজিরা নেব। কসবা উপজেলা থেকে যারা আসছেন একটু হাত তুলেন দেখি কতজন আসছেন। কসবা উপজেলা 1 2 3 এদিকে আছেন, তাই আরো তো আসছেন, চলে গেছেন নাকি না ওইদিকে আছেন? বাঞ্ছারামপুর উপজেলা থেকে কতজন আসছে হাত তুলি? বাঞ্ছারামপুর 5 6 7, সভাপতিও হাত উঠাইছেন 8, আলহামদুলিল্লাহ হাত নামাই। আর বাকিরা নবীনগর বুঝাই যায়, নবীনগর তারা একটা হাত তুলি কতজন আছে? নবীনগর তো উপজেলায় তারা তো 100% থাকার কথা। কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, সামনে কিছু আছে। নবীনগর উপজেলার সকল কমিটি সকল সদস্য কোনো ব্যর্থতা অজুহাত ছাড়া সবার থাকার কথা। বাঞ্ছারামপুর তারা দূরের একটা মেনে নিলাম, কসবা একটু দূর মেনে নিলাম, কিন্তু নবীনগরে তারা থাকবে না উপস্থিত, এটা কেমন কথা? যা হোক, আমরা লক্ষাধিক টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়াতে কর্মের সম্মেলন করেছি, সেখানে আমাদের হল রুম ভরপুর হয়েছে। সেখানে হুজুর কিবলার নির্দেশে আপনাদেরকে নেতার একটা সার্টিফিকেট দিছে। আপনারা সবাই নেতা, ইসলামী দলের যুব কাফেলা ছাত্র কাফেলা, যেটা সোনাকান্দার দরবার শরীফ কর্তৃক পরিচালিত, যে দরবার সম্পর্কে কোনো কিলুকান নাই, সবাই বলে হক। জামাত ইসলামী তারা যদি বলে না সোনাকান্দা দরবার ব্যাপারে কোনো মন্তব্য নাই, কওমি তারা যদি বলেন না সোনাকান্দা দরবার ঠিক আছে, তাইলে যারা বাতিল তারাও সোনাকান্দাকে বলে হক। আমরা এই হক দরবারের সাথে সম্পৃক্ত হয়ে সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আপনারা বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য বিবেচিত হয়েছে, নির্বাচিত হয়েছেন। আপনারা নেতা, ওই দরবারের সাথে সম্পৃক্ত দলের নেতা, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে। আলহামদুলিল্লাহ বলেন, নাকি বিরাট পূজা মনে হইতেছে? যার খাইছে বিশাল বড় পূজা, না জানি কি হয়ে যায়। পিসা হুজুর আপনাদেরকে চয়েস করেছেন, হুজুর কিবলা অনুমোদন দিয়েছেন কমিটিগুলি। সুতরাং এই দরবারের কমিটির তালিকাতে আপনার নামটা অন্তর্ভুক্ত হয়েছে, এটা সাধারণ কথা, সাধারণ কথা না, কিন্তু খামখেয়ালি না, চারটিখানি কথা না। লক্ষ লক্ষ মুরিদান আছে, এরা তো কমিটির নাই, চিনেও না। মাহফিলের মধ্যে লাখ লাখ মানুষ হয়, হুজুর কিবলা কয়জনকে চিনেন? কিন্তু সংগঠনের মাধ্যমে হুজুর কিবলা কমিটি গঠন করার পরে জিজ্ঞাসা করছে বাঞ্ছারামপুরের সভাপতিকে, যুব কাফেলা ছাত্র কাফেলা সেক্রেটারি কে হয়, পরামর্শ করে জিজ্ঞাসা করছে কে উনি? হ্যাঁ ঠিক আছে। নবীনগর কসবা এইভাবে জেলা কমিটির প্রত্যেকটার ব্যাপারে হুজুর কিবলার কাছে বলা হয়েছে, হুজুরকে চিনানো হয়েছে, হুজুর চিনেন। আপনি যদি হুজুরের সাথে দেখা হয় বলবেন যে আমি যুব কাফেলার সেক্রেটারি কিংবা যুব কাফেলার সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমু। এই কথাটা যদি আপনি পরিচয় দিয়ে হুজুরের সামনে দাঁড়ান, পিসা হুজুরকে সবচেয়ে বেশি খুশি হয় যে আমার সংগঠনের প্রকৃত লোক হইল সে। আর কিছু কিছু লোক আছে সংগঠনের কি দায়িত্ব আছে, পদরা কি আছে কইতারে না। হুজুর লোকে দেখা করতে গেলে হুজুর ভালো আছে হুজুর, আমি দেবক জায়গা থেকে আসি,
আমি তালিব হিজবুল্লাহর সাথে আছি। আপনি কোন পদে আছেন? কোন পদে জানে রাখছে হুজুর, নাম একটা আছে কি জানে কইতারি না। হুজুর ঠিক এইভাবেই কিন্তু বলে, আবার অন্য জায়গায় গেলেও এটা বলে যে এরকম এরকম। আমার সংগঠনের নাম, সে কোন পদে আছে এটা বলতে পারে না, তাদের সে সংগঠনই করে না, সে দায়িত্বই পালন করে না। তা আপনি আপনার সংগঠনের পরিচয় দেবেন হুজুরের কাছে যে আমি এই পদের যুব কাফেলা, ছাত্র কাফেলা বা তালিম হিজবুল্লাহ এই পদে আছি, হুজুর দোয়া চাই, তাইলে হুজুর সবচেয়ে বেশি খুশি হয়। তা আমরা যে যে পদে আছি সবার পদগুলি জানি কিনা? জানি তো। সিপাহ সালার আপনার যুব কাফেলার সভাপতি মাওলানা তৈয়বুর রহমান সাহেব চিনছেন? তৈয়বুর রহমান ভাই আপনি চিনেন না তো? কইতারা চিনেন আপনারা? আপনার এলাকায় যখন যাবে তো আপনারা তো দেখে সালাম দিয়ে আগে মুসাফা করবো, আসেন এক কাপ চা খাই। তো বালা করে না আসলে তো আপনার সালাম দিত না, তোদের সংগঠনে লাভ হইল না। নাকি আবার যে চা খাওয়ান লাগবো দেখে অন্য দিক দিয়ে ফলাই যায়, তাকে সালাম দিলে চা খাওয়ান লাগবো, বিষয়টা এইরকম। যা হোক, আমাদের সেক্রেটারি নাজমুল ভাই, ওনার আব্বা অসুস্থ, পারিবারিক খুব ঝামেলা, হঠাৎ করে খবর আসছে, যার কারণে বিদায় হয়ে গেছে। আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের কাজী সাহেবের ছেলে, নবীনগর উপজেলা তালিম হিজবুল্লাহর সেক্রেটারি কাজী মুজাহিদুল ইসলাম আছেন কোথায়? মাশাআল্লাহ, মারহাবা, মুজাহিদুল ইসলাম। আমি আপনাকে যদিও দেখা হয়েছে, বাসায় কিছু খাওয়া দাওয়া করছি, চিনি, কিন্তু উনি যে কাজগুলি করছেন আমার কাছে কানে আসছে যে এখানে হলরুম ভাড়া করা, ওই যে খাবার তাবারুকের ব্যবস্থা করা, এই সকল কাজে, দৌড়াদৌড়ি কাজে উনি যথেষ্ট শ্রম দিচ্ছেন কাজী রায়হানের সাথে। আমি বলছি যে যে লোকটা শ্রম দিবে, কাজ করবে, এই লোকটার নাম তালিকায় থাকবে না, এটা কি হয়? আসলে ওই সময় তালিকা করার সময় নবীনগর থেকে কেউ ওনার নামটা বলে নাই, যার কারণে মিস্টেক হয়েছে। এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব কাফেলার সাংগঠনিক সম্পাদক হিসাবে মুজাহিদের নাম প্রস্তাব করি। আপনাকে সমর্থন করেন? সাংগঠনিক সম্পাদক যুব কাফেলার জেলার। হ্যাঁ, দোয়া করবো, অবশ্যই দোয়া করবো। দোয়া তো দয়া ছায়া ভাবন লাগে না। তখন ঘটনা মনে করছে, একটা আগেও বলছিলাম, এক হুজুরে বদনালা দাঁড়াইছে, বাথরুমে যাইব, আর একজন ছাত্র এক হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? হ্যাঁ ভালো। হুজুর দোয়া চাই, আচ্ছা যাও। আরেকজন হুজুর ভালো আছেন নি? দোয়া চাই, যাও, ঠিক আছে। আরেকজন এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, হুজুর বাথরুমে যাবেন, বদনা তো পানি নেই, দেন বদনা দেন, আমি পানি নিয়ে আসি। বদনা দিয়ে পানি নিয়ে হুজুর কাছে দিছে, দিয়ে হুজুর যাই, আসসালামু আলাইকুম। ও দোয়া চাইছে না কিন্তু। হুজুরে হাইসা বলে, দোয়া চাই কেডা আর দোয়া পা কেডা? দোয়া কেডা পাইছে কত? যে পানি এনে দিচ্ছে দোয়া পাইছে, দোয়া কিন্তু চাইছে না। আপনি কাজ করবেন, দোয়া অটোমেটিক পাইবেন, সাউন্ড লাগতো না। জি 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 জি। তো সুতরাং এই জন্যই আমি এখানে আইসি ওনার বলছি যে মুজাহিদের নামটা সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা রাখবো। আমরা একজনকে দিয়েছিলাম, তার সাথে কন্ট্যাক্ট করছিলাম, সে সম্মেলনও যায় নাই, আজকের মিটিংও আসে নাই, মোবাইল রেসপন্স সে করে নাই। তো যাই হোক, এখানে কমিটিতে, যুব কাফেলা কমিটিতে কিছু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই, সংযুক্ত হয়েছে। সহসভাপতি হিসেবে গোলাম হাক্কিনীর নামটা বাদ পড়ে গেছিল, সেটা চলে আসছে। জাহাঙ্গীর আলম সাহেব প্রকাশন সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন। আন্তর্জাতিক বিষয় সম্পাদক হিসেবে আল আমিন নবীনগর টিয়ারা বাড়ি সম্পৃক্ত হয়েছেন। সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোহাম্মদ সুমন কোনাও নবীনগর, উনি সংযুক্ত হয়েছেন যুব কাফেলার। এই চারজন নাম সংযুক্ত করে নতুন করে টাইপ করে সভাপতি সাহেবকে বলবো, এটা ফ্রেশ করে টাইপ করে আমাদের কেন্দ্রে পাঠাবেন, অনুমোদন দিয়ে আমরা দেব। আর অন্যরা সবাই তো আমরা পদবি জানি, কি বলেন? জি, পদবি ইনশাআল্লাহ জানি। তবে আপনারা মনে করেন না যে আমাদের তালিকাতে আমাদের নাম দিয়া নেতা বানাইছে, যেমন তো আমাদের বিভিন্ন প্রোগ্রামে যেমন লাগবো, টাকা পয়সা খরচ হইব, আবার প্রোগ্রামে যে খরচ হইতে হবে আমরা আবার সান্দেহ লাগবে। তো আজ বলছেন আর মিটিংয়ে যাইতাম না, এরকম নিয়ম করে রাখেন নাকি? আরে 400 টাকা 100 টাকা দেয়। আপনি যদি 100 টাকা দেন, 30 জনে 3000 টাকা চলে আসে। আমাদের দরবার থেকে এয়ানো মাসিক চাঁদা বললে বুঝেন। উপজেলা কমিটি যারা আছেন, ছাত্র কাফেলা, তাদের জন্য 50 টাকা মাসে, 50 টাকা মাসে দেওয়াটা কঠিন। 30 জনে দিলে মাসে 1500 টাকা, এক বছরের কথাই বল, 18,000 টাকা। আপনি প্রোগ্রাম কত করবেন? টাকা সামনে বুঝে গেছে। যদি আপনি প্রপারলি ভাবে নিয়মিত এই চাঁদাটা উড়াইতে পারেন,
আপনার টাকার কোনো সমস্যা হবে না, পকেটের সমস্যা হবে না, ডিএমটি সাজাতে পারবেন, পকেটে আপ্যায়নের ব্যবস্থা, মাইকিং ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা। সভাপতি সেক্রেটারি হিসাবে বিভিন্ন জায়গায় যাবেন, এই ফান্ড থেকে টাকা নেবেন। আপনার খরচ পকেটের টাকা দিয়ে আপনি করতে পারবেন, একদিন 2 দিন যাবেন, পরের দিন আর যাইতেন, পরের দিন আর মোবাইল দিয়ে রিসিভও করতেন। কথা বলছেন না? দেখবো যে আমাকে ফোন করছে, রিসিভ করলে যাও না, কথা ফোন ধরনের কাম। এই জন্য আমি বলবো ফান্ড তৈরি করবেন, দরবার শরীফ থেকে অনুমোদন আছে, উপজেলায় 50 টাকা করে দেবেন। সভাপতি সেক্রেটারি এবং অর্থ সম্পাদক মাসিক টাকাটা আদায় করবেন। যদি মাসিক টাকাটা আদায় করে নেন, দেখবেন প্রোগ্রামের সমস্যা হবে না। তালিমে ছাত্র কামনা, যুব কামনা সকলের জন্য বলছি, আপনারা এই ফান্ডটা তৈরি করবেন। আমাদের রিসিপ্ট বইয়ের তৈরি করা আছে, রিসিপ্ট বই আপনার দরবার থেকে যোগাযোগ করবেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রিসিপ্ট বই দিয়ে দিবেন। আপনি শুরু করেন না, 50 টাকা দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ টাকার কোনো অভাব হবে না। তো যা হোক, আপনাদের কয়েকটা কাজ, দায়িত্বশীলদের কয়েকটা কাজের কথা আমি বলছি। ছাত্র কাফেলা সভাপতি রায়হান ভাই, সেক্রেটারি আমাদের আসেনি, আমার সেক্রেটারি বল, ও পিছনে কি লিখে, পিছনে তাহলে আপনারা সবাই চিনেন, আমার জেলার সেক্রেটারি, উনি পুলিশ লাইন ব্রাহ্মণ পুলিশ লাইন স্কুলে চাকরি করে, ব্রাহ্মণবাড়িয়া থাকে। যোগাযোগ প্রয়োজন করলে যোগাযোগ করবেন। আপনিও সকলের নাম্বারগুলো সেভ করে নেবেন আপনার কমিটি। আর সভাপতি রায়হান চিনি নই, কাজী রায়হান, ধন্যবাদ জেলা, ধন্যবাদ। উপজেলা সভাপতি সেক্রেটারি পরিচয় পাইছি আমি। তারপরে কল্প উপজেলা সভাপতি সেক্রেটারি একটু দাঁড়াতে দিন। কল্প উপজেলা সেক্রেটারি কি নাম? ওমর ফারুক সেক্রেটারি, মোহাম্মদ শরীফ। কল্প উপজেলা কমিটি যারা আছে প্রত্যেকের নাম সেভ করে নিতে হবে। এই বসেন। নবনগর উপজেলা ছাত্র কাফেলা সভাপতি সেক্রেটারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি সেক্রেটারি ছাত্র কাফেলা, মারহাবা মাশাআল্লাহ, ধন্যবাদ। ছাত্ররা এগিয়ে আসুন, বসেন। আর যুব কাফেলার সভাপতি সেক্রেটারি নবনগর পশ্চিম, এই থানা নবনগর পশ্চিমের সভাপতি সাহেব আছে, সেক্রেটারি আশিক সাহেব আসে নাই, যে বসেন। নবনগর পূর্ব সভাপতি সেক্রেটারি, সভাপতি সাহেব বক্তব্য দিয়ে গেছে, আপনাদের 2000 টাকাও দিয়ে গেছে, মারহাবা। আর সেক্রেটারি সাহেব আসে নাই, এই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব। আর বাচ্চারামপুরের যুব কাফেলা সভাপতি সেক্রেটারি আসে নাই, কসবার যুব কাফেলা সভাপতি সেক্রেটারি আসে নাই। দূরত্ব অনেক বেশি হয়ে গেছে, তাই নাকি? আর জেলা কমিটির মিটিং নবীনগরের মিটিং আজকে এখানে করছে, আরেকবার বাঞ্ছারামপুর করতে, নবীনগর কর্মকর্তা বাঞ্ছারামপুর চাইবেন, আমার কর্ম করব বাঞ্ছারামপুর নবীনগর, তারা কর্ম নেবে, যেহেতু 3 জেলা মিলাইয়া জেলা কমিটি, এই জন্য এক এক উপজেলা গিয়ে মিটিং করবেন, যাবেন, পরিচয় হবে সবার সাথে। তো যাও, আমি লম্বা করে ফেলেছি। যারা যে যে সংগঠনের সভাপতি সেক্রেটারি আছেন, 1 নম্বর দায়িত্ব প্রত্যেকের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন। হোয়াটসঅ্যাপে প্রত্যেকের নাম্বার সেভ করে একটা গ্রুপ তৈরি করবেন, পারবেন না? সভাপতি সেক্রেটারি যুব কাফেলা ছাত্র কাফেলা, আপনার গ্রুপ তৈরি করবেন, আপনার কমিটির 30 জনের নামে গ্রুপ করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার টাকা লাগবে না, কারণ ওয়াইফাই আছে যার বাড়িতে, এমবি কাটবে, বেশি পয়সা যাবে না, ফোন করতে সমস্যা নেই, আধা ঘন্টা কথা কইলে টাকা দেবে না বেশি, বোঝেন না কথা না? হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, 1 নম্বর দায়িত্ব। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে থানার এবং জেলার মূল সংগঠন তালিম হিজবুত, তালিম হিজবুতের সভাপতি সেক্রেটারি অ্যাড করবেন, কথা বুঝলেন? এবং জেলা কমিটির সভাপতি সেক্রেটারি অ্যাড করবেন, যুব কাফেলা হোক, ছাত্র কাফেলা হোক, তালিম হিজবুত হোক, অ্যাড করবেন, পরামর্শ নেবেন। মাসে একটা মিটিং এর কথা বলা হয়েছে, যদি না পারেন 2 মাসে একটা করেন, অসুবিধা নেই। তাও যদি না পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জুম মিটিং করে রাত্রে 8টার পরে 9টার পরে ফ্রি থাকে, যা আপনার মোবাইলে আমাদের আগে জানাই দেবেন, আগের দিন ঠিক রাত 8:30 বা 9টা বা 8টার সময় আমাদের এই কমিটির স্ব কমিটি জুম মিটিং এর আইডি নাম্বার, পাসওয়ার্ড নাম্বার গ্রুপে দিয়ে দেবেন। সবাই গ্রুপে মেসেজটা দিয়ে দিলে চলবে, সবাই জেনে নিল, সবাই ফোন করা লাগবে না। এই গ্রুপ করলে সুবিধা, বিভিন্ন মেসেজ গ্রুপে দিয়ে দিলেন, হয়ে গেল। পিসাবুদ্রের মাহফিল আছে নবীনগর, গ্রুপে দিয়ে দিলেন, সবাই জেনে গেল। তাইলে এই গ্রুপটা করা, আর মাসে একটা মিটিং না করতে পারলে জুম মিটিং করতে পারবেন, 1 মাসে হোক 2 মাসে হোক জুম মিটিং করবেন। আর ফিজিক্যালি মিটিং 2 মাস 3 মাস অন্তর অন্তর করেন, অসুবিধা নেই। 2টা দায়িত্ব, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা, জুম মিটিং করা। 3 নম্বর দায়িত্ব হচ্ছে
নেতা হিসেবে ছাত্র এবং যুবক যারা আছি আমাদের নামাজ পড়তে হবে। কেউ যেন না বলে যে সুধাকান্তের মরি দিয়েছে, সুধাকান্তের সংগঠনের লোক এ তো নামাজ পড়তে দেখি না, আয়না নামাজ পড়তে দিলাম মসজিদে দেখি না, এই বদনামটা যেন না আসে। সুধাকান্তের দরবারের লোক নামাজ পড়বে না, নামাজ পড়লে কি সুধাকান্তের দরবার লাভ হবো? লাভ হবো কার? সুতরাং নামাজ কাজা করে না। মানুষজন বলে এই ছাত্র বয়সে যে নামাজ কাজা করে না, এই লোকটা কোনখানে মরে দিছে বা কোন দরবারের সাথে সম্পৃক্ত, কোন সংগঠন করে যে ছাত্র কাফেলা যুবক আমরা তালিম বললাম সুধাকান্তের সাথে সম্পৃক্ত, তখন লোক মানুষ দেখলে বলবে এই লোকটা সুধাকান্তের লোক। ঠিক কিনা বলে? এই কাজটা করবেন, এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হবে নেতা হিসেবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। চামড়াটা গন্ডারের চামড়া বলে না। ফোন ধরে একজন বলবে এই আপনি কেন আমরা আমার করতেছেন কি লেগে, এত সময় নিয়ে মিটিংয়ে যাইতাম না, 8 টাকা ভোটা 1 টাকা ভোটে দিয়ে আসতাম। তো ফোন করলে এরকম জন করবেন, আপনি যদি ধমক দেবেন কেন বানাইছেন তোর নেতা কমিটি তোর নাম দিছে কেন, তাইলে হইব। আপনার ধৈর্যশীলতার সাথে তার সাথে কথা বলবেন, আর চামড়াটা গন্ডারের চামড়া বলবেন। একজনে আরেকজনের বদনাম করবো, একজনে আরেকজনের বিরুদ্ধে করবো, গ্রুপিং করবো, সব ভিতরে হজম করে নিতে হবে। যতটুকু সম্ভব সমাধান করবেন, না পারলে উপরের সিনিয়র নেতাদের সহযোগিতা নেবেন, কোনো সমস্যা হইল। 4 নম্বর কাজ হচ্ছে নামাজ তো পড়বেন, নামাজের পাশাপাশি ওজিফাগুলিও আদায় করবেন। যেহেতু আত্মশুদ্ধিমূলক সংগঠন, ওজিফা আছে না, সব রাসায়নিক, সব রাসায়নিক তো সহজ। 7 বার ইস্তেগফার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এটা ফজর এবং আসর, ফজর এবং মাগরিব নামাজের পরে সওয়াব নাযিল করে মোট দাঁড়ের জন্য দোয়া করবেন। এবং তরিকতের সকল পীর আউলিয়াদের কাছ থেকে সওয়াব রুহানি ফয়েজ প্রাপ্ত হবে। এই কাজটা কি করলে ভালো হবে না খারাপ? নামাজের পরে 5 মিনিট করে 10 মিনিট লাগবে ওজিফা আদায় করতে। নামাজ পড়বেন, ওজিফা আদায় করে দিন। আর এলাকায় তালিমের মাহফিল, যেগুলিটাকে খানকার মাহফিল হয়, মাসে মাসে মাহফিল হয়, যদি এলাকায় না হয় আপনি নতুন তৈরি করে নেবেন। এলাকায় মুআল্লিম আছে, খলিফা আছে, তাদের দ্বারা মাসিক মাহফিলের ব্যবস্থা করতে হবে। মাহফিলের গলিতে ছাত্র কাফেলা যুবক কাফেলা সবাই যাইতে হবে, কাছাকাছি যারা আছে দাওয়াত করবেন। আর সবচেয়ে বেশি কথা হলো দরবার শরীফের কিছু প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলিতে যখন খবর পাবেন যাবেন। নেতা হিসেবে যে দায়িত্ব দিবে দায়িত্বটা পালন করবেন। বিশেষ করে ইসারে সাহেব মাহফিল, বড় মাহফিলে আমাদের সকলের কাজ থাকে। মাহফিলের লোকজনকে নেবেন, একজন লোক বছরে 5টা লোক তৈরি করবেন। 12 মাস, 12 মাসে 5টা ছাত্র, ছাত্র কাফেলা দ্বারা 5 জন ছাত্র, যুবকেরা দ্বারা প্রতিজন 5 জন যুবক, তালিম হিজবুল্লাহ দ্বারা প্রতিজন 5 জন বয়স্ক লোক। সুধাকান্তের দরবার মুখী করবেন, দরবারে নিয়ে যাবেন, মাহফিলে নিয়ে যাবেন। চেষ্টা করবেন এই দরবারের সংগঠনে সম্পৃক্ত করার জন্য, দরবারে হুজুরের সাথে মরিদ করার জন্য। বছরে 5 জন, না পারলে 2 জন তো পারবেন। আমরা 30 জন 2 জন করে করলে বছরে 60 জন, নাকি? আপনার বন্ধু বান্ধব আশেপাশে আছেন, বলি জনের কাম নাই, বড় মাহফিল চল দেখে আসি, তার দরকার ভাড়া হয়ে যাবে। এই কাজটা আপনাদের করা লাগবে দরবারের প্রতি সম্পৃক্ত হওয়ার জন্য। আর রমজান মাসে দরবারের একটা খ্যাতমত হিসাবে আমাদের উপর দায়িত্ব পড়ে ক্যালেন্ডার বিতরণ করা, দরবারের লিল্লা বোর্ডিংয়ের কানেকশনগুলি করা। এটা বছরে 1 বার দরবার থেকে ক্যালেন্ডার নিয়ে আসবেন, তালিম হিজবুল্লাহ তারাই নিয়ে আসে, তো তারা আপনাদেরকে মিটিং টাইম বা ডাইকে আপনাদেরকে দিয়ে দেবে, এলাকা ভিত্তিক বিতরণ করে দেবে। এলাকা ভিত্তিক তাদেরকে বলবেন যে লিল্লা বোর্ডিংয়ের জন্য কিছু, তারা যেন কিছু শরীর থাকে। দেখবেন যে আপনি আওয়াজ করলে বর্তমানে যে সমস্ত টাকাগুলি আসে, আপনার সক্রিয়ভাবে কাজ করলে তার ডাবল হইল। সুধাকান্তের কথা বললে কেউ ফিরাই দেয় না, শত্রু হইলেও 50 টাকা হইলে দেবো ফিরে যাবে। তো এই কাজটাও আমাদের করা লাগবে। সর্বশেষে যে কাজটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মিডিয়া প্রচার। আমাদের প্রচার কম, মিডিয়ার লোক নেই। আজকে প্রোগ্রাম একটা মিডিয়া এলে সুন্দরভাবে 5 মিনিট একটা ভিডিও করে ছেড়ে দিলে প্রশ্ন করবে, মিডিয়ার লোক আছে। ধন্যবাদ 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 ধন্যবাদ। আপনাদের ছাত্র কাফেলা এবং যুব কাফেলার কার্যক্রমটা কি এবং এটা দিয়ে সমাজ কি উপকৃত হবে একটু বলেন। জি 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 ইনশাআল্লাহ। আর বিশেষ করে ছাত্র কাফেলা এবং যুব কাফেলা প্রশ্ন আসছে তাদের কাজ কি, আমি কিন্তু কাজগুলি একটা একটা করে বলে যাচ্ছি। 1 নম্বর কাজ হচ্ছে সকল কার্যক্রম হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। ঠিক কিনা বলেন? সকল কার্যক্রম আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্য সকল কার্যক্রম, ছাত্র কাফেলা যুব কাফেলা তালিমের জন্য। এর মধ্যে কিছু কর্মসূচি আছে,
যে আল্লাহ প্রদত্ত যে সমস্ত বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মতো যে তরিকা, হাদিস, সুন্নাহ, এই মোতাবেক জীবন গঠন করা উদ্দেশ্য। কর্মসূচির মধ্যে রয়েছে জীবনকে ইসলামী আকীদা মোতাবেক নিজেকে তৈরি করা, ঈমানকে দুরস্ত করা, সুন্নত নববীর আমলে নিজেকে গঠন করা। এলাকায় সমাজে কোনো অনৈসলামিক কার্যক্রম, অন্যায়, পাপাচার, জুলুম যদি কোনো এরকম কার্যক্রম সম্পৃক্ত থাকে সেখানে প্রকাশ্যে বাধা দেওয়া এবং সেই কাজগুলি যেটা না হয় সেই কাজে আমাদেরকে সম্পৃক্ত হওয়া, বাধা দেওয়ার কাজে সম্পৃক্ত হওয়া, অর্থাৎ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, যে আমরা সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজ থেকে আমরা বিরত রাখবো, নিজেও বিরত থাকবো, অপর দিকেও বিরত থাকার জন্য আমরা আদেশ করবো, নির্দেশ করবো, প্রচেষ্টা চালাবো। সর্বোপরি আত্মশুদ্ধির জন্য মাসিক তালিমের ব্যবস্থা করে তরিকতের মাহফিলগুলিতে আধ্যাত্মিক প্রশিক্ষণ নেওয়া, তালিমের ব্যবস্থা করা, জিকির আজকার করা। সেখানে আধ্যাত্মিক জগতে আমাদের দেহের মধ্যে কতগুলি বাতিন স্টেজ আছে, সেটাকে লতিফা বলা হয়। সেই লতিফাগুলিকে জারি করা, আল্লাহর জিকিরে জারি করা, এই কাজগুলি এবং আত্মশুদ্ধি করার জন্য। পাশাপাশি ছাত্রদের জন্য তাদের লেখাপড়া অবশ্যই লেখাপড়ার দিকে জোরদার করা এবং যুবকদের জন্য যাবতীয় কার্যক্রম। আজকাল দেখেন বিভিন্ন অনইসলামিক কার্যক্রম যে অশ্লীল বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছে, বিশেষ করে মাদকাসক্ত এবং মোবাইলে আসন, মোবাইলে অধিক রাত পর্যন্ত মোবাইলের মধ্যে অশ্লীল কার্যক্রমগুলি দেখে যুবকরা বিপদে চলে যাচ্ছে এবং কি নেশা করে তারা নিজের নৈতিক চরিত্রকে তারা বিসর্জন দিয়ে যাচ্ছে। ইসলামী যুব কাফেলা, ছাত্র কাফেলা এই সমস্ত কাজগুলিতে তাদেরকে বাঁচায়া পরিশুদ্ধ সুন্দর ছাত্র জীবন এবং যুবক জীবন ইসলামিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলা এই যুব কাফেলা এবং ছাত্র কাফেলার মূল কাজ, টার্গেট। সুতরাং আপনাদেরকে আহ্বান করব, এই সংগঠনগুলির ভিতরে আপনারা দলে দলে আপনারা সংগঠনগুলিতে আসবেন, সোনাকান্দা দরবারের সাথে সম্পৃক্ত হবেন। মিডিয়ার কথা বলছি, যেটা আজকের এই মিটিংয়ে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে ফেসবুক চালান, ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, একটা ছবি দিবেন, একটা স্ট্যাটাস দিবেন যে নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও ছাত্র কাফেলা ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ জেলার পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সুন্দরভাবে সফল হয়েছে, এই একটা স্ট্যাটাস দিয়ে দিবেন। সবাই যদি দেন, মোবাইল খুললে দেখবেন সোনাকান্দা দরবার যুব কাফেলা ছাত্র কাফেলা নিউজ আইবগুলো দেখবেন পারবো, যতই ফেলবেন শুধু এই দুই। কারণ আমরা এক দুজন দেই আর বাকিরা দেই না। এই জন্য আমরা কি আছি, আমরা বিমুখ হয়ে আছি। মুরগি চিনেন, মুরগি ডিম দেয় একটা প্রতিদিন, কয়টা দেয়? একটা দেয়। ডিম দেওয়ার পরে ডাক দেয় কয়টা? 20টা 30টা ডাক দেয়। কেন ডাক দেয়? মালিকরা জানায়, মালিক আমি আপনার একটা সিজ্জে দিছি, দেখতে জানেন, এই জন্য ডাক শুরু করে। তো এই যে কাজ করে একটা, ডাক দেয় করা 20টা। সুতরাং আমরা কাজ করি অনেক, কিন্তু এটা প্রচার হয় না। এই জন্য মিডিয়া আমাদের অনেক দরকার। মিডিয়ার বাইরে যারা আছেন, আমরা যারা ফেসবুক চালাই, বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা জড়িত আছি, আমরা এগুলোকে আমাদের অনুষ্ঠানগুলি আমাদের প্রচার করা লাগবে। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব। ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, আমাদের সভাপতি মাওলানা তৈয়ব সাহেব, ওনার সভাপতি ঘোষণা করার পরেই যে যোগাযোগ শুরু হয়েছে, আমার মনে হইতেছে যে এই সংগঠনটা একটা ভালো, একটা উজ্জীবিত চাঙ্গা সংগঠন হবে বলে আমার বিশ্বাস। সভাপতি সাহেব সহ 2জন নতুন অর্থ সম্পাদক আর যুক্ত হয়েছে সাংগঠনিক সম্পাদক। 4 জন একটা সংগঠনে যদি সক্রিয় থাকে, বাকি তারা তো অটোমেটিকলি সক্রিয় হবে। আর ছাত্র কাফেলা রায়হান বলতেছে আমি ছোট মনে দত্তরা দায়িত্ব দিচ্ছেন না, মোটামুটি ওর যে সকালবেলা সূর্য উদয় হলে বোঝা যায় দিনটা কেমন যাবে, ভালো যাবে নাকি, তাই না? কমিটি ঘোষণা করার পরে তাদের কার্যক্রম বোঝা যাচ্ছে যে কমিটির সামনের ভবিষ্যৎ কি। দোয়া করি যেন তাদের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন হয় যে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব কাফেলা, ছাত্র কাফেলা এরকম প্রোগ্রাম, পরিচিতি, বিভিন্ন জায়গার কাজে, পৃষ্ঠপোষকের কাজে যখন এই নলেজে যাবে, উচিত দোয়া করবেনই। অন্যান্য জেলায় যেন বলতে পারি আমার জেলার যুব কাফেলা, ছাত্র কাফেলা কার্যক্রমগুলি, সাংগঠনিক কার্যক্রমগুলি অত্যন্ত চমৎকার, দেখার মতো, অনুসরণীয়। এই কাজটা আর্থিকভাবে আপনারা করবেন তো ইনশাআল্লাহ, কি নিজের স্বার্থের জন্য, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, অন্য কোনো স্বার্থের জন্য। আজকে এই সময়টা ব্যয় করেছেন, এই সময়টার জন্য কিন্তু সওয়াব নেওয়া হচ্ছে।
হয়তো হাসরের ময়দানে আল্লাহ বলতে পারে তোমরা একটা সংগঠনে ভালো কাজের জন্য সময় দিয়েছো, তোমার যদি আর কিছু মঞ্জুর না হয়, এইটা আমার কাছে পছন্দ হয়েছে, তোমার মাফ করে দিলাম। পারে কিনা পারে না? আল্লাহ মাফ করলে কার কোনো অসুবিধা আছে? সুতরাং আল্লাহ সকলকে কবুল করো, আমিন বলি। সংগঠনের ছাত্র কাফেলা, যুব কাফেলা, তালিম হিজবুল, 3 স্তরের সংগঠনের সদস্য ফর্ম আছে। যারা আপনার কমিটির অন্তর্ভুক্ত হয়েছেন, সদস্য ফর্মটা পূরণ করা লাগবে। সদস্য ফর্ম পূরণ করে জমা দিবেন। একটা অংশ সিডি আপনাদের কাছে দেওয়া হবে, আর একটা অংশ আমাদের দরবারে কম্পিউটারে ডাটাবেজ, সেখানে কম্পিউটারে সেভ করা হচ্ছে। তো সুতরাং আপনারা যারা কমিটির লোক আছেন, ছাত্র কাফেলা হোক, যুব কাফেলা হোক, দরবারের যুব কাফেলা, ছাত্র কাফেলা, এই ফর্মগুলি পূরণ করে জমা দেবেন। ফর্মগুলিতে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, এই 5টা তথ্য দিলেই হয়ে যাবে। এই ফর্মগুলা পূরণ করা অতীব জরুরি। লক্ষ লক্ষ মরিদান আছে, কিন্তু আমাদের দরবারের মধ্যে ডাটা নাই, ঠিকানা নাই, লিস্টই নাই, কারা কারা এই অবস্থানে আছে। এখন শুধুমাত্র কমিটিতে যারা আছে তাদের লিস্টিতে আমরা হালফিল করতেছি, আপডেট করতেছি। এই জন্য আপনাদের সদস্য ফর্ম পূরণ করা লাগবে। ফর্মকে আনছেন? আচ্ছা, ফর্ম যুব কাফেলা সভাপতি, সেক্রেটারি, ছাত্র কাফেলা সভাপতি, সেক্রেটারির মাধ্যমে দরবার থেকে আমরা ফর্ম পাঠিয়ে দেব। আপনারা এই ফর্মগুলি পূরণ করে জমা দিয়ে দেবেন। তা আমাকে সময় দেওয়ার জন্য বা বিরক্ত হওয়ার জন্য আমি আপনাদের ক্ষমা চাই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যেন সুচারুভাবে পালন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাদেরকে দাওয়াত করেছেন, এখানে বসার সুযোগ করে দিয়েছেন, স্কুলের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছি, ছাত্রকে ধন্যবাদ দিয়েছি, ধন্যবাদ জানাই যুব কাফেলা সভাপতি, সেক্রেটারি, ছাত্র কাফেলা সভাপতি, সেক্রেটারি, সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমার অতিথিবৃন্দ যারা দরবার থেকে আসছেন, এই ঈদের পরে তো বেড়ানোর কথা, এই পুরা দিন কি দিন এই সময় ব্যয় করেছেন সংগঠনের জন্য, দরবারের স্বার্থে, আল্লাহ এবং রাসূলের মহব্বতে। শুধু আল্লাহ যেন তাদের এই শ্রম মেহনত কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।